সালামু আলাইকুম রহমতুল্লাহ। ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চমৎকার কিছু বাটন তৈরি করে দেখাবো আপনাদেরকে। লাইক প্লে বাটন, ডাউনলোড বাটন, ব্রেকিং নিউজ, এই টাইপের কিছু বাটন তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবেন, আমরা লাইক করে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্যরা কিছু শিখতে পারে, অন্যদের কিছু উপকার হয়ে থাকে। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক লেয়ার হলো। লাইক এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিব লাইক দিস। এখন আমি এখানে এসে জাস্ট এই যে এখানে আমার টেন অল সাইডে 10 আছে, আমি জাস্ট যতটুকু দিলে অল সাইডে আমার রাউন্ড হবে। লাইক এই পাঁচটা আর এই পাঁচটা রাউন্ড হবে, দেন আমি এইভাবে দিয়ে দিব। লাইক আমি 80 দিয়ে দিলাম। আমার এখানে যখন 80 দিয়ে দিব, অল সাইড আমার যেহেতু এই এই লিঙ্কটা আমার যেহেতু টিকমার্ক করা আছে, তাহলে আমার এন্টার বাটন হিট করলে আমার দুই পাশটা আমার রাউন্ড হয়ে যাবে। চমৎ। আপনি আরও যদি রাউন্ড করতে চান, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আবার এখানে আমি জাস্ট আবার 100 দিয়ে দিব, 100 ইন্টার বাটন হিট করব। লাইক দিস, দেখেন চেঞ্জ হচ্ছে, আমার এটা চেঞ্জ হলো। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে একটা লেখা লিখে দেন। আমি এখানে লিখে দেবো ডাউনলোড। আপনার যে লেখাটা হয়ে থাকে সেই লেখাটা আপনি দিয়ে দেবেন এখানে। লাইক এখানে ডাউনলোডটাকে আমি দিয়ে দিলাম। বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করলে আপনাদের হয়তো কপিরাইট ক্লেম আসতে পারে, এভাবে আপনারা তৈরি করে আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। লাইক দিস। লাইক আমি এটাকে আরও ফন্টটাকে বাড়িয়ে দিলাম, এখান থেকে জাস্ট আমি ট্র্যাকিংটাকে বাড়িয়ে দিব। লাইক দিস। আমি এখানে একটু শ্যাডো দিয়ে দিলাম এবং আমার ফার্স্ট ওয়ান গেল। দেন আমি শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিয়ে এভাবে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ সেট করলাম। এখন জাস্ট আমি এখান থেকে আরেকটা কালার চেঞ্জ করে দিতে পারি। জাস্ট আমি একটা মিনিমাল কালার দিয়ে দেবো, জাস্ট এই নর্মাল এই কালারটাকে দিয়ে দেবো। এখান থেকে আমি একটু চেঞ্জ করে দিব। কালারগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লাইক আমি এই কালারটাকে দিয়ে দিলাম লাইক দিস। কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক অল্টা শিপ বাটন চেপে ধরে লাইক এভাবে আমি একটু অ্যাঙ্গেল করে দিব। এখানে আবার অল্টা শিপ বাটন চেপে ধরে আমি এভাবে একটু অ্যাঙ্গেল করে দিব। এটাকে আমি একটা কপি করে রাখবো, কপি করে রাখলাম। ওকে, কপি করে রাখার পর এটার আইকনটাকে আমি উঠিয়ে দেবো। দেন আমি এটার উপর আমি আমার শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম। আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। নতুনদের জন্য যাতে একটু উপকার হয় সেজন্য আমি সহজভাবে দেখাই আমি আপনাদেরকে। লাইক এভাবে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম লাইক দিস। জাস্ট আমি এটাকে এখানে এনে বসাবো। অল্টার প্রেস করে আরেকটা কপি করলাম, আবার অল্টার প্রেস করে আরেকটা কপি করলাম। শেপটা ক্রিয়েট করলাম, উপরে তিনটা জাস্ট আমি এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট আমি মাউসের রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আবার মাউসের রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম। কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমার সিলেক্ট হলো। এই লেয়ারটাকে আমি এখন রাস্টারাইজ লেয়ার করবো, এতে করে আমার কাটতে সুবিধা হয়। এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিলাম। এখন আমি এগুলোকে ডিলিট করে দিব লাইক দিস। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। চমৎকার। তো এটার কালারটাকে জাস্ট আমি এখানে আইকনটাকে দিয়ে দিলাম, এটাকে আমি একটু চাপিয়ে দিব ছোট করে। এটার কালারটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিব, ডিফারেন্ট একটা কালার দিলে আমার আই থিঙ্ক বেটার দেখাবে। আমি এটার নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলাম। আমি একটু এখন ডাউন করে দিব, ডাউন করে দিলাম। ওকে, আর এটাকে একটা কপি করব, কপি করলাম। লাইক আবার অল্টার প্রেস করে আমি এখানে এনে দিয়ে দিব। জাস্ট আমি এটাকে কপি করে এনে এখান থেকে আমি এটাকে দিয়ে দিব। এটা আমার নিচে চলে গেছে, জাস্ট আমি উপরে উঠে দিব। ব্রেকিং নিউজ আই থিঙ্ক বেটার দেখাচ্ছে। জাস্ট ব্রেকিং নিউজটাকে দিয়ে দিলাম। থার্ড ওয়ান শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম। এখান থেকে জাস্ট আমি আবার রেক্টেঙ্গুলার টুলটাকে নিব, এভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করব লাইক দিস। ডিফারেন্ট কালার দিয়ে দিলাম। এখানে এসে আবার আমি এখানে 100% দিয়ে দিলে 130 আমি দিয়ে দিলাম। একদম 100% আমার রাউন্ড হয়ে গেল, যেটা আমার প্রয়োজন। এখন আমরা এটাকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করলাম। এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে এভাবে শিপ বাটন প্রেস করলে আমার যেটা আছে সেটা আমার হবে লাইক দিস। এভাবে আমি দিয়ে দিলাম। এখন এটার কালারটাকে আমরা একটু ডিফারেন্ট, আবার এই কালারটাকে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দিব। যে কোনো একটা টেক্সট আমি নিয়ে আসবো, এখান থেকে ব্রেকিং নিউজটা আমি এখান থেকে নিয়ে আসবো। ব্ল্যাকটাকে দিয়ে দিলাম, জাস্ট আমি এখানে লিখে দেবো প্লে বাটন। ওকে বন্ধুরা, লাইক আপনারা এভাবে শ্যাডো দিয়ে দিবেন। এটাকে আমি আরেকটা কপি করলাম, অল্টার প্রেস করে একটা কপি করলাম। আমি আর আরেকটা ক্রিয়েট করব না, লাইক আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি গ্রেডিয়েন্ট কালারটাকে ইউজ করতে পারি এখান থেকে লাইক দিস। একটা গ্রেডিয়েন্ট কালার আমি ইউজ করলাম। ইউজ করার পরে এখন আমি জাস্ট আবার শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি এখান থেকে একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে জাস্ট এখানে আমি একটা ক্লিক করব, শিপ বাটন প্রেস করে লাইক আমি এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম লাইক দিস। এখানে কালারটাকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। লাইক দেখেন এখানে জাস্ট এইভাবে আমি আর একটা কালার দিয়ে দিলাম। কালার দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট আমি অ্যারো বাটন চেপে একটু আমি এভাবে চাপিয়ে দিলাম, আরেকটা আমার বাটন ক্রিয়েট হয়ে গেলো। দেখেন চমৎকার। এভাবে আপনাদের যতগুলো বাটন প্রয়োজন হবে আপনারা এভাবে বারবার প্র্যাকটিস করবেন। একটা ক্রিয়েট করার পরে আপনার নিজের ভিতরে একটু আইডিয়া চলে আসবে, দেন আপনি যতগুলো মন চায় ততগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে বন্ধুরা,
চমৎকার। তো আমি আর ভিডিওটা লং করবো না, আমি ওখানে শেষ করবো। এখন আপনারা এখানে শ্যাডো দিয়ে দেবেন, আপনার যে লেখাটা প্রয়োজন এখানে আপনারা দিয়ে দেবেন। আপনাদের আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।